নাইকো দুর্নীতি মামলা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা করা হয়। মঞ্চলের নামের রিপোর্ট। কানাডিয়া প্রতিষ্ঠান নাইকোর সাথে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত অবৈধ গ্যাস উত্তোলনের অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতি করেছিল বিএনপি সরকার। এমন অভিযোগের ভিত্তিতে দুদক মামলাটির আমলে নেয়। মামলার পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। মামলার শুনানি শেষে বিএনপির আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আদালতে আজ ন্যায় বিচার পেয়েছি। এই মামলা করা হয়েছিল খালেদা জিয়াকে অপমান, অপদস্থ আর হয়রানি করতে। এই মামলার মধ্যে গত ১৬ বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্যে, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্যে এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি। তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনার আমলের যত দুর্নীতি চাপা দিতে মামলার আসামি করা হয় বেগম খালেদা জিয়াকে। এই মামলাটি শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। রায়ে বিচারক বলেন, খালেদা জিয়া এবং অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে, তাই তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেনে থাকবেন, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিরুদ্ধে কোনো অভিযোগ করেন না।